আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব। শব্দটি হল রেমেস। চলেন একটা গল্প দিয়ে শুরু করি। এ হলো রিনা, আর তার খুব আদরের একটা পোষা মাছ আছে। রিনার কিন্তু একটা ছোট্ট দায়িত্বও আছে। মাছটাকে সুস্থ রাখতে ওকে প্রতিদিন খাবার দিতে হয়। কিন্তু একদিন হলো কি, রিনা ফোনে গেম খেলতে গিয়ে একদম মগ্ন হয়ে গেল। আর এতটাই মগ্ন ছিল যে বেচারা মাছটার কথা তার একদমই মনে ছিল না। রিনা তার দায়িত্বে অবহেলা করল, তাই না? এই যে দায়িত্বে অবহেলা করা, এটাকে ইংরেজিতে বলে রেমিসিভ। তার মানে রেমিস একটা নেতিবাচক শব্দ। এর মানে হল নিজের দায়িত্বে অবহেলা করা। আচ্ছা, এবার চলেন দেখি বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এখানে দেখুন, ম্যানেজার তার টিমের কথা শোনেননি। দায়িত্বে অবহেলা করায় কর্মীদের মনোবল একদম ভেঙে গেছে। তার দায়িত্ব ছিল দলের কথা শোনার, কিন্তু তিনি তা করেননি। তার এই আচরণটাই হল রেমেস। এই উদাহরণে একজন ছাত্রী ঠিক সময়ে আবেদনপত্র জমা দিতে পারেনি। সে তার দায়িত্বে অবহেলা করেছে। আর এর ফল, সে কিন্তু একটা দারুণ সুযোগ হাতছাড়া করল। রেমেস হওয়ার এটাই পরিণতি। শেষ উদাহরণটা দেখি। এখানে একজন প্রজেক্ট লিডার ডেডলাইন একদমই খেয়াল করেননি। তার এই রেমিস আচরণের জন্য পুরো প্রজেক্টটাই দেরিতে শেষ হয়, আর টিমের সবাই হতাশ হয়ে পড়ে। তাহলে মনে থাকবে তো, রেমিস মানে হল নিজের দায়িত্বে অবহেলা করা বা অমনোযোগী থাকা। এবার একটু ভাবা যাক, ছাত্রছাত্রী হিসেবে আমাদের কোন কোন কাজে একদমই রেমিস হওয়া উচিত না।